মুসনিয়ারা। আমি এই কল্যাণপুর পুরাবস্তিতে 30 বছর ধরে থাকি। এখানে আমরা স্বামী স্ত্রী 2 জন আর 2 ছেলে 4 জন থাকি। তো আমি 3টা বাসায় কাজ করি, এক বাসায় 2 কাজ করি। ওখানে এক কাজে 1000 টাকা করে মজুরি দেয়। সব বাসার তো এক ব্যবহার না হয় না, কিছু বাসা আছে খুব ভালো ব্যবহার করে। ওদের এখানে একটা ট্রেনিং করায়, ওখান থেকে আমরা জানতে পারছি যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 আইনে আমাদের গৃহকর্মীদের একটা সুরক্ষা আছে। ওটা আমরা জানার পরে মালিক পক্ষের সাথে আমরা নিয়ে কথা বলি। ওনারা বলে যে তোমরা এটা কোথায় শিখছো? তখন বলি আমাদের একটা ট্রেনিং দিচ্ছে, সেখানে শিখছি। তো মালিক পক্ষদের সাথে আমাদের একটা চুক্তি হয়, এখানে বসে চুক্তিপত্রটা অনেকে মানে অনেকে মানে না। আমার নাম সাথী, আমার বয়স 28। আমার 2টা বাচ্চা আছে, হাজব্যান্ড আছে। আমার বাসা হুসনিয়ারা কাজ করে গত 3 থেকে 4 বছর। ওইখানে যে নীতিমালাটা শুনি, তো আসলে এই নীতিমালাটা করা উচিত। যেমন গৃহকর্মীদের যে সুযোগগুলো দেওয়া উচিত, ওনাদের ঠিক মতন বেতন দেওয়া, ওদের সাথে চুক্তিপত্র করা, ওদের সাথে ভালো আচরণ ব্যবহার করা, ওদেরকে ছুটি দেওয়া। আপনাদের বুঝাইছি, দেখেন আপা, আপনাদের বাসায় আমরা কাজ করতে আসি। আপনি কি যেমন একটু শরীরের অসুস্থ হইলে আপনারা বলেন আমার এটা অসুস্থ লাগতেছে, আমি এটা করতে পারবো না, তুমি করে দিয়ে যাবো। আমাদেরও তো শরীর খারাপ হলে আপনাদের এটা একটু দেখা উচিত, বোঝা উচিত। তাহলে আপনাদের যদি আমাদের নিজের মতো সদস্য না ভাবেন, তাহলে তো আমরা আপনাদের বাসায় কাজ করতে পারবো না। যেমন আমরা আগে বেতন যখন মন চাই তখন দিত, আমরা কিছু বলতাম না। কিন্তু এখন বলছি যে আপা, আপনাদের যে স্কুলের খরচ দেওয়া লাগে আপনাদের বাচ্চাদের, আমাদেরও তো দেওয়া লাগে। আমাদেরও তো বাজার আছে, আমাদেরও তো ঘর ভাড়া আছে, আমাদেরও তো সংসার আছে। ওনারা আমাকে হঠাৎ করে কাজ থেকে না করে না দিতে পারে। জানি 1 মাস বা 2 মাস আগে আমাকে বলে যে তোমাকে আমি রাখবো না, তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নাও। ওটা আমাকে সুযোগ দিতে হবে। আর আমিও যদি কোনো কারণে কাজ ছেড়ে দিই, তাকেও আমাকে 1 মাস আগে জানাতে হবে। এটাই হলো আমাদের চুক্তিপত্র। এটা আমরা জানছি বা শিখছি, সেজন্য আমরা ওটা মালিক পক্ষের সাথে এভাবেই কথা বলছি। তো এটা অনেকে একমত হয়েছে। আর সবুজের অভিযান ফাউন্ডেশন নামে যখন নিয়োগকর্তাদের, আমাদের বাসার যে কর্তাদের যখন এখানে ডাকছে, তখন ওনাদেরকে বোঝানোর ফলে আমরা এই বিভিন্ন সুবিধাগুলি পাইছি। যেমন আমরা রেস্ট পাই, আমরা সময় মতো বেতন পাই, আমরা ছুটি পাই, সপ্তাহে 1 দিন ছুটি পাই। আর আমাদের যে সুরক্ষা নীতিমালা আছে, এটা যেন পাশ করার জন্য শ্রমিক হিসাবে যেন আমাদের নিয়োগকর্তারা স্বীকৃতি দেয়, সেটার জন্য ওনাদের কাছে আমাদের একটা নীতিমালা, মানে পাশ করবো বলতে আমাদেরকে ওনার একটা স্বাক্ষরিত, মানে সবুজের অভিযান একটা স্বাক্ষর নিয়োগকর্তা 1 মাস 2 মাস কয় মাস থাকবে সেটার জন্য একটা নিয়োগপত্র দিচ্ছে। সবুজের অভিযান ফাউন্ডেশন 2014 সাল থেকে গৃহকর্মী সুরক্ষার জন্য কাজ শুরু করেছে। তো 2024 সালের জুলাই মাসে EWCSA প্রজেক্ট অক্সফামের যখন আসলো, আমরা খুব বড় পরিসরে 600 গৃহকর্মীকে এই নীতিমালা সম্পর্কে জানানোর একটা, কল্যাণপুর পুরাবস্তিতে জানানোর একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগের পর দেখা গেল যে, এবং পাশাপাশি গৃহকর্তাদের, তো গৃহকর্মী এবং গৃহকর্তাদের দুজনের কাছেই যখন এই নীতিমালা সম্পর্কে চলে যাচ্ছে, তখন সবাই একমত যে নীতিমালাটা খুব ভালো হয়েছে এবং এটা যদি হয় গৃহকর্মীদের যেমন উপকার হবে, গৃহকর্তাদেরও সেরকম উপকার হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে যারা ইনফর্মাল সেক্টরে নারীরা কাজ করছেন, তাদেরকে তাদের রাইটস এনশিওর করা এবং লেবার রাইট অনুযায়ী তাদের যে অধিকারগুলো আছে সেটা সম্পর্কে তাদেরকে সচেতন করা, আমাদের লোকাল অর্গানাইজেশনগুলোকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা, এবং যারা লেবার দিচ্ছেন অর্থাৎ যারা ওয়ার্কার আছেন, ডোমেস্টিক ওয়ার্কার, তাদেরকে আসলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্যে যে লিডারশিপ সেটাকে গ্রো করা। আমরা দীর্ঘ সংগ্রামের পর 2015 সালে সরকারকে দিয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে সক্ষম হয়েছিলাম, গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা 2015। কিন্তু এই নীতিমালাটি আজকে 10 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। অথচ হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে নীতিমালায় যে সমস্ত অধিকার, মর্যাদা এবং নিরাপত্তার কথা বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত গৃহ শ্রমিকদের জন্য আইন প্রণয়ন না হবে ততক্ষণ এগুলো সরকার বাস্তবায়ন করবেন। আমরা বারবার দাবি করে আসছি যে এই গৃহ শ্রমিকরা আইনের বাইরে রয়েছে, শ্রম আইনের বাইরে রয়েছে, এদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের চুক্তিপত্রগুলো যেন সবাই করতে ইচ্ছুক হয়, আমাদের যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়, আমরা যেন অন্য কাজের মধ্যে ওই কাজটাকে সম্মানজনক পেশা হিসেবে নিতে পারি।